নমস্কার, নমস্তে, নমস্কারম, এটি নিয়ে আজকে ধরুন সংক্ষিপ্ত ভিডিও। জাকির নায়েক তো ধরুন স্পেশালিস্ট কিসে, ডিস্টরশনে, অর্থাৎ বিকৃত করাতে তিনি কিন্তু বিশেষজ্ঞ। তো তাই আজকে এই ভিডিওটি দেখে নেব আমরা, জাকির নায়েক কিভাবে নামাজ থেকে তিনি ডিস্টর্ট করছেন এবং তিনি কিভাবে বলছেন যে এটি খারাপ জিনিস এবং সবচেয়ে বড় পাপ, সেটি আমরা দেখে নেব। आपने मुझे शुरुआत में नमस्ते कहा। नमस्ते नमस्ते के क्या मानिए भाई साहब, आप बोल सकते? नहीं पता, क्या मानिए? माइक्रोफोन ऑन कीजिए जरा भाई साहब का। नमस्ते मतलब मैं सर झुका के मैं आपको नमन करता हूँ। हाँ, सर झुका के आप मुझे नमन करता हूँ। नमन करता हूँ। सर झुका के मुझे नमन करना शिर्क है, हराम है, प्रोहिबिटेड है। आप मेरे सामने भी सर नहीं झुका सकते, चाहे आप मुझसे मोहब्बत करते हैं, चाहे आप मेरी इज्जत करते हैं, फिर भी आप मेरे सामने सर नहीं झुका सकते। सर झुकाना चाहिए तो सिर्फ खुदा के सामने, अल्लाह के सामने, और मैं खुदा नहीं हूं। आप जानते हैं, आप मेरी इज्जत कर सकते हैं, मेरी बात जो मैं कहता हूं उसके ऊपर अमल कर सकते हैं, लेकिन आप मेरे सामने सर नहीं झुका सकते। इसीलिए मैं जवाब में आपको कहूंगा अस्सलाम वालेकुम, आप पे सलामती हो, आप पे सलामती हो। आप समझे ना, मैं आपके सामने झुक नहीं सकता हूं। ये सिर झुकेगा तो सिर्फ अल्लाह के सामने, सिर्फ खुदा के सामने। तो आपने बड़प्पन में मुझे कहा, लेकिन अगर गलत चीज कहा तो मैं वापस से जवाब नहीं दे सकता हूं, क्योंकि मैं जानता हूं जो लोग नहीं जानते वो ऐसे हरकत कर सकते हैं। मिसाल के तौर पे 1 महीना पहले मैं जब बॉम्बे एयरपोर्ट पे था तो एक औरत, हिंदू खातून, मुझे पूछी कि आप डॉक्टर जाकिर नाइक है? आयु डॉक्टर जाकिर नाइक? मैंने कहा जी हाँ। ओ, मैं आपका रोज प्रोग्राम देखती हूँ, मैं दुबई से 25 साल के बाद बम्बई में आ रही हूँ, 25 साल के बाद हिंदुस्तान में आ रही हूँ। उसके सिर पे टीका था, हिंदू औरत थी, बोलती मैं आपके प्रोग्राम देखती हूँ और बहुत अल्हम्दुलिल्लाह तारीफ करने लगी। सारी तारीफ अल्लाह की है, मैं कुछ भी नहीं हूँ। और फिर कहने लगी कि मैं तुम्हारे पैर छूना चाहती हूँ। मैंने कहा कि ये गलत है, शिर्क है। बोले क्यों? তাহলে আপনারা দেখলেন তিনি ছেলেটিকে বললেন যে নামাজতে হচ্ছে ধরুন কারোর সামনে কিন্তু ঝুঁকা যাবে না বা বাউ ডাউন করা যাবে না, আর আমরা একমাত্র ঝুঁকি আল্লাহর সামনে, তিনি এটি বললেন। এবং এটি যে নামাজতে জিনিসটি হচ্ছেন সবচেয়ে বড় পাপ, অর্থাৎ ইসলামে ধরুন সব পাপকে ক্ষমা করা যায়, ধরুন খুন বলুন, মার্ডার বলুন বা অন্যান্য যে কোনো ক্রাইমস কিন্তু পার্ডনেবল, ক্ষমাযোগ্য। কিন্তু সির্ক মানে হচ্ছে যে আল্লাহর সাথে কোনো কিছুকে অ্যাসোসিয়েট করা বা অন্য কিছুকে আল্লাহ মনে করা কিন্তু সবচেয়ে বড় পাপ। তার কিন্তু কোনো ক্ষমা নেই এবং 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 তার জন্য পানিশমেন্ট হচ্ছে কিন্তু হেল কিন্তু কম্পালসারি, ম্যান্ডেটরি। যাই হোক, তিনি তার দৃষ্টিভঙ্গি থেকে বললেন এবং তাই তিনি তাকে বললেন যে ধরুন একটা বলেই দিলেন তাকে যে তুমি সবচেয়ে বড় ধরুন পাপী, এই মেসেজটাই তাকে দিলেন। এবং পরবর্তীকালে সেই মেয়েটিকেও বললেন যে যিনি প্রণাম করতে এসেছিলেন যে এটা করো না, যদি ঝুঁকতে হয় তাহলে আল্লাহর সামনে আমরা ঝুঁকি, এটসেট্রা এটসেট্রা। এবার আমরা হিন্দু ধর্ম থেকে দেখে নেব পার্সপেক্টিভ থেকে যে কি বলছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম বলছে যে এই যে নমস্তে বা হিন্দি বা নমস্কারম সংস্কৃত, নমস্তে বা নমস্কারম সংস্কৃত এবং বাংলা সবাই জানেন নমস্কার। আমরা নমস্কার কাকে করি, কেন করি, এই কালচার কেন, এই রিলিজিয়ান কেন, এর আছে গভীর আধ্যাত্মিক অর্থ আছে, যেটি জাকির নায়ক বুঝতে পারবেন না। কেন? কারণ জাকির নায়ক স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা বোধ নেই, তার মধ্যে আধ্যাত্মিক বোধ নেই। তিনি শুধু একটি জিনিস জানে, পৃষ্ঠা সংখ্যা আছে, পৃষ্ঠার ভেতরে কি আছে, শব্দের ভেতরে কি আছে তিনি জানেন না। তিনি জানেন পৃষ্ঠা নাম্বার, আর এত নাম্বার। তো দেখা যায়, তো বলছে যে এই যে নমস্তে শব্দটি এসছে, দুটি কম্বিনেশন শব্দ সংস্কৃত শব্দের, একটি হচ্ছে নমস, একটি হচ্ছে তে। নম মানে কি? নম মানে হচ্ছে রেভারেন্স বা ভেনারেশন বা ওবেইশেন্স, অর্থাৎ কাউকে শ্রদ্ধা করা বা সম্মান করা, নত হে। এবং তিনি এই নত শব্দটিকে ক্যাচ করে নিচ্ছেন, দেখুন তিনি ডেরোগেটরি সেন্সে ইউজ করছেন, অর্থাৎ নিন্দা সূচক, অবজ্ঞা সূচক অর্থে, কন্টেম্পচুয়াস অর্থে তিনি ব্যবহার করছেন। যে হিন্দুরা সবার সামনে হয়তো এরকম মেসেজ তিনি কনভে করার চেষ্টা করছেন যে সবার সামনে নত হয়ে তারা নত হন, অর্থাৎ তারা কৃতদাস টাইপের এবং তারা প্রভুর সামনে, যাত্রার সামনে নত হন। কিন্তু এটা নয়, ইট হ্যাজ এ ভেরি ডিপ স্পিরিচুয়াল অ্যান্ড স্যাক্রেড রিলিজিয়াস মিনিং ইন দ্য বেদিক ট্র্যাডিশন। বেদে কিন্তু এর গভীর আধ্যাত্মিক অর্থ আছে। সেই অর্থটা কি? সেই অর্থটা হচ্ছে যে, যেমন ধরুন একজনের লাইন দিয়ে বলি, যেমন ধরুন ইন্ডোলজিস্ট বা সোসিওলজিস্ট হোলি অক্স হ্যান্ডলার
তিনি কিন্তু হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করেছেন এবং তিনি সমাজতত্ত্ববিদ। তিনি বলেছেন যে নমস্তে ইজ এ হিন্দু ওয়ার্ড হুইচ মিনস দ্য স্যাক্রেড ইন মি রিকগনাইজেস দ্য স্যাক্রেড ইন ইউ। অর্থাৎ আমার মধ্যে যে পবিত্র আত্মা আছে, সেই পবিত্র আত্মা আপনার ভেতরের যে আত্মাকে চেনে এবং জানে। তাই আমরা একই ফ্যামিলির লোক, একই লোক। অর্থাৎ আমি আর আপনি কিন্তু এক, বাহ্যিকভাবে আলাদা, কিন্তু আমাদের যে সত্তা, এসেন্স, সেই একই জিনিস। যেমন ধরুন ইসলামে বলা হয় রুহু, প্রত্যেকটি মানুষের মধ্যে রুহু আছে। অর্থাৎ রুহু কে? রুহু হচ্ছে আল্লাহরই অংশ। তা আল্লাহর যে অংশ আর আল্লাহ কি আলাদা? না। আমার যে অংশ, সোনা থেকে ধরুন একটি আংটি বানালেন, মালা বানালেন, নেকলেস বানালেন, নেকলেস আংটি এগুলো কি আলাদা? না, এটা সোনাই। তেমনি যে রুহু এবং আল্লাহ সে একই জিনিস, তেমনি আত্মা, আমার ভিতরে যে আত্মা এবং পরমাত্মা ব্রহ্ম বা গড, সে একই জিনিসই এবং সে সর্ববিরাজমান। অর্থাৎ প্রতিটি জিনিসের মধ্যে আছে, প্রতিটি জিনিসের মধ্যে, বাহ্যিক ভাবে না, তার ভেতরের অন্তরে ধরুন যে একটা সাটল ফোর্স, সূক্ষ্ম একটি ধরুন পাওয়ার, এনার্জি, সেই ক্ষমতাটাই হচ্ছে ধরুন ব্রহ্ম। এখানে ব্রহ্ম হচ্ছে সর্ববিরাজমান, নন ডুয়াল, অদ্বৈত। অদ্বৈতবাদ পড়তে পারেন আপনারা উপনিষদে। তাই এটি বেদে, ঋগ্বেদেও এর উল্লেখ আছে এবং অথর্ববেদেও উল্লেখ আছে। ঋগ্বেদে কি আছে? ঋগ্বেদে বলা হচ্ছে এটিকে নমস্তেকে নমস্কৃতা, সংস্কৃত শব্দ নমস্কৃতা। অর্থাৎ যে আমার মধ্যে যে ডিভাইন আত্মা আছে, অর্থাৎ আমার মধ্যে যে দৈব আত্মা আছে, তা আপনার মধ্যে যে দৈব আত্মাকে কিন্তু চেনে এবং জানে। তারা এক, তারা ওয়ান, দে আর নট ডিফারেন্ট। তার জন্যই হিন্দুরা সমস্ত কিছুকে শ্রদ্ধার সাথে কিন্তু দেখে এবং প্রণাম করে। তো এই যে মিনিং ধরুন দেখছেন, এই যে নমস্তেটি হচ্ছে একটি অঞ্জলি মুদ্রা। অর্থাৎ এইভাবে করে চেস্টের সাথে রেখে, এই যে এটি হচ্ছে যোগিক পশ্চার, এটি হচ্ছে যোগা, অঞ্জলি মুদ্রা। এরকম মুদ্রা, অসংখ্য মুদ্রা আপনি হিন্দু ধর্মে পাবেন, এই নন ডুয়ালিজমে আপনি পাবেন। এবার আপনি বলছেন যে এটা সবচেয়ে বড় পাপ। এবার আমি যদি জাকির নায়ককে প্রশ্ন করি যে আচ্ছা, আপনি আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকবেন না, ঠিক আছে, ভালো কথা। তো তাহলে আমি একটা প্রশ্ন করি যে ইন হুইচ এভার ডিরেকশন ইউ বাউ টু আল্লাহ, you will find ultimately an object like house, space, cloud, star or planets, many things. অর্থাৎ আপনি যেদিকেই ঝুঁকবেন, আল্লাহর প্রতি ঝুঁকছেন তো আপনি, বা গডের প্রতি বা ব্রহ্মের প্রতি, তো যেদিকেই ঝুঁকবেন নত হবেন, সেদিকেই কিন্তু আপনি কোনো না কোনো বস্তু বা দ্রব্য পাবেন। যেমন ধরুন আকাশ মেঘ থেকে শুরু করে, গ্রহ নক্ষত্র থেকে শুরু করে, গাছপালা, পশু পাখি, বাড়ি ঘর থেকে শুরু করে, আপনি কিছু না কিছু পাবেন যেদিকে আপনি কিন্তু ঝুঁকবেন। তাই আপনি যেদিকে ঝুঁকলেন সেদিকে তো কোনো বস্তু পেলেন, তো তার প্রতি তো আপনি ঝুঁকে গেলেন। তাহলে তো এটাও শিরক হইতে পারে। তাহলে আল্লাহ কোন দিকে আছে? আল্লাহ বলছেন কোরআনে, আই এম ইন দ্য ইস্ট, আই এম ইন দ্য ওয়েস্ট। অর্থাৎ আমি কিন্তু এদিকেও আছি, ওদিকেও আছি। তাহলে আপনি দেখান যে কোন দিকে আল্লাহ নেই। কিন্তু এইভাবে কিন্তু কোরআনে বলা হয়নি। কোরআনের আক্ষরিক অর্থ এরকম নয়। কোরআনে কিন্তু আধ্যাত্মিক গভীর অর্থ আছে। এর অর্থ আছে যে তার সত্তাকে অনুভব করো, বাহ্যিক জিনিস কিন্তু নয়। আল্লাহ বা গড বাহ্যিক জিনিস নয়, তার ভেতরে যে সত্তা। তাই এই নন ডুয়ালিজম, অদ্বৈতবাদ বলছে যে সমস্ত কিছুর মধ্যে বিরাজমান হচ্ছে ব্রহ্ম। এই অর্থে আমরা কিন্তু সমস্ত কিছুকে প্রণাম করি বা আমরা শ্রদ্ধা জানাই তাদের প্রতি, এবং এটাতে আমরা আরো ইলেটেড, এক্সাল্টেন্ট ফিল করি, স্পিরিচুয়ালি বুস্ট আপ ফিল করি। আমরা আধ্যাত্মিক, আমাদের ভিতরে চেতনা আছে, আরো জাগ্রত হয়, মন আমাদের আরো কিন্তু সাবলাইম হয় এবং আপলিফট হয়, এলিভেট হয়। কিন্তু এটি হচ্ছে মানে। তো তাই জাকির নায়ক ওনাকে বলে দিলেন যে এই ব্যাপার, তাই এটি হচ্ছে সবচেয়ে বড় পাপ। তো পাপ যদি হয়, ধরুন জোরাস্ট্রিয়ানিজমে চলে যান, অর্থাৎ জেন্তাবেস্তা, পার্সিদের ধর্মগ্রন্থ, সেখানে বলছে মডারেট ড্রিঙ্কিং কিন্তু অ্যালাউয়েবল আর পারমিসিবল। অর্থাৎ অল্প পরিমাণে ড্রিঙ্ক করা যেতে পারে, স্বাস্থ্যের পক্ষে ভালো। ইসলামে বলছে ধরুন মদ হারাম, আবার অন্য ধর্মগ্রন্থ বলছে অন্যরকম। তাই বিভিন্ন ধর্মগ্রন্থ বিভিন্ন রকম বলে। আপনার ধর্মগ্রন্থ থেকে আপনি সবাইকে ব্যাখ্যা করতে পারেন না। আপনার ধর্মগ্রন্থ আপনার কাছে ঠিক, আমার ধর্মগ্রন্থ আমার কাছে ঠিক। তো এই যে ক্লাস অফ রিলিজিয়াস পার্সপেক্টিভস, একে আপনাকে বুঝতে হবে। কিন্তু আপনি জানেন সব ভালো করে, কিন্তু আপনি বলেন না সত্য। এটাই আমার খুব দুঃখ আপনার প্রতি। থ্যাংক ইউ।